আজকে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুঁসে গেছে। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো, কিন্তু একদম একদম বাস্ত করে দেবো চোখ একদম। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই। এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি অনুতারে গালি দিয়েছে, বলেছে একটা বাটপার। এটা বিয়াদব। সে আলেমদের অপমান করবে না করবে, কেউ চরিত্র তো ওইরকম। এই অন্যায়টা দেখে যদি কেউ প্রতিবাদ না করে, বুঝতে হবার ইমানের ব্যাপারে দুর্বলতা আছে। ও হে যারা ইমানের দাবি করো, এখন ইমানদার খারা, আমি কি ইমানদার কিনা এটা বুঝবে কি করে? সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার যে ইমান আছে আমি টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজ বলে তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বুঝবে তোমার ইমান আছে। ও বাংলার মুসলমানেরা যারা শুনতেছেন, বলেন তো ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না, লাগে না। অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, আর অনেকে আনন্দ নিয়ে করে। কথা বলো না কেন? অন্যায় জানার পরও অনেকে করে। আরে ভাই, অন্যায় জানার পরে করা, আনন্দ নিয়ে করা পার্থক্য আছে। মন চায় না তারপরে অনেকে করে। আমি রিমান্ডে 2 প্রকার অফিসার পেয়েছিলাম। এক প্রকার যারা ইচ্ছা করে, লিডার ইচ্ছা করে আমাদেরকে অত্যাচার করতো, উপরের নির্দেশ যদি 1% দিত ওরা করছো 10%। আমি এমনও পাহারাদার পেয়েছিলাম, কারারক্ষী, এমনকি রিমান্ডে এমন কিছু অফিসার পেয়েছিলাম, ওরা রাতের বেলা যখন ওই ক্যামেরাগুলো বন্ধ হয়ে যেত, সিসি ক্যামেরা, যেহেতু মাটির নিচে, আমি তো 10 দিন ছিলাম ওই আয়না ঘরে মিনিটাই, মানে রাতের বেলা এসে হাত চেপে ধরে বলতো, হুজুর মাফ করে দিয়ে, আসলে আমি কিন্তু এবারও চাই না, বাধ্য হচ্ছি। এই 2 জনের ইমানকে এক। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। যদি বাধা না আসে, আপনি বুঝবেন আপনার ইমান নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারে, নামাজ আপনার প্রতি আব্দুল্লাহ ইবনে উবাইও পড়তো। আপনি রোজা রাখতে পারে, সেও রোজা রাখতো, কিন্তু তার ইমান ছিল না। আজ বাংলাদেশে বহু মানুষ আমরা ঠিক এই কায়দায় আছে, দেখতে মনে হয় জিবরাইলের ছোট ভাই, তো ভেতরে ইমান নেই। অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করা লাগবে, হয় হাত দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। এই যে বিয়াদিহি, ইয়াদুন মানে শুধু এই হাত না। আপনি হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। এই ইয়াদুনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ইয়াদুন মানে এই হাত, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে পাওয়ার, ইয়াদুন মানে আইনের হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত। যে যে হাতের অধিকারী সেটা সে ব্যবহার করবে। যদি সেটা অন্যায় দেখার পরও ব্যবহার না করে, তাহলে তার ইমান নেই। দ্বিতীয় পয়েন্টে আসা লাগবে, সে যদি প্রতিবাদী হয়, হাতেও দ্বারা পারে না, প্যারালাইজ হয়েছে হাতে, সেই ক্ষমতা নেই, তাহলে সে যেন প্রতিবাদ করে। আজকে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুঁসে গেছে। এরা ফুঁসেছে এমনি না, এরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ইমান রক্ষার্থে। এই অন্যায়টা দেখে যদি কেউ প্রতিবাদ না করে, বুঝতে হবার ইমানের ব্যাপারে দুর্বলতা আছে। 3 নাম্বার পয়েন্টে ছিল, আপনি যদি এটাও না পারে, অন্তত অন্তরে ঘৃণা করবেন আর পরিকল্পনা করবেন কি করে এই অন্যায়টা বন্ধ করা যায়। যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বুঝবেন আপনার ইমান নেই, কারণ আদাফুল ইমান ইসমে তাফসীল, এটা এর চাইতে নিচে আর কোনো ইমান নেই। এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটা 3টা বললাম ধাপে ধাপে, আপনি কোনটাতে আছে বলে? অন্যায় দেখে এখন যেহেতু আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 24 তারিখ চলছে। কথা বলে না কেউ? আগামী আবার 2-2.5 মাস পরে কিন্তু আগস্ট আসতেছে। এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা
এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানায় জেলে আছে। এই নিরাপরাধ এই মাসলুম মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে, নয়তো আবার আগস্ট কায়েম হলে এখন যারা আরামে বসে চেয়ারে মসে তা দেখছেন, চেয়ারে থাকতে পারবেন না, সে যেই হোক। অনেকে আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলছে এখন, অথচ আগস্টের 5 তারিখের আগেও কিন্তু সে আইনের কথা বলতো। এই কথা বলছেন, সংস্কৃতির নাম নিয়ে এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যে একটা সমকামী নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত ওই কাজ করায়। 96% মুসলমানের দেশে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া। আগস্টের 5 তারিখের আগে তো খুঁজে পাওয়া যায়নি। যে মানুষগুলো জীবন দিয়েছে একটা একটা করে খোঁজ নিয়ে দেখেন, সবগুলো ছিল অধিকাংশ মুসলমানদের সন্তান। এটা না আগামী আগস্ট আসার আগে মেয়েদেরকে সামলান, পরিবর্তন করেন, সংশোধন করেন। আমরা চাই না আবার আগামী আগস্ট এই বাংলাদেশে উল্কাপাল্টা আগস্ট ফিরে আসুক, কারণ আগস্ট আসলে একটা ঝামেলা। কথা বলেন, আগস্টের 5 তারিখে মেয়ে শেষ, 15 তারিখে বাবা শেষ। আবার যদি আগস্টের কোনো তারিখ আসে, চেয়ারে আন্দাজে যারা বসে আছেন তারা শেষ হয়ে যাবে। 64 জেলায় কম বেশি আমি যাচ্ছি, অবস্থা সবই কিন্তু এরকমই, সবাই ফুসে আছে। আপনারা আর কত তাল বাহানা করবেন এই মাসলুম মানুষটার সামনে? আমি ছিলাম এই জন্য বারবার বলছি, আল্লাহর কসম লোকটাকে ছেড়ে দেওয়া লাগবে 6 তারিখে। যদি এ বড় তাল বাহানা করে, নামের জামাত যে ঘোষণা দিয়েছিল স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কারাবরণ করবো জায়গাদের, সারা বাংলাদেশ মিলে যত কারাগার আছে মাত্র 1,10,000 মানুষ ধরে, এর জাতি মানুষ বেশি ধরে না, রাখবেন কোথায়? শেষে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। এই জন্য বিচারা যদি আরামে থাকতে চান, আমাদেরকেও স্বস্তিতে থাকতে দিতে চান, আশা করছে শুধু এটিএম আজহার না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরে বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট করছে, সব পুরোকে বের করে দেওয়া লাগবে। অনেক মানুষ এখনো পর্যন্ত, কালকেও একজন বলছিল না ওনার সাজা হয়ে গেছে এই জন্য ওনারে ছাড়া যাচ্ছে না। ওনার সাজা হওয়ার কারণে যদি ছাড়া না যায়, তারেক জিয়া 8 বছর সাজা ছিল, কি করে ছাড়লে? ওনারে ছেড়ে দিয়েছেন, আমি দুঃখিত, নাহলে আরো দিত, ওনারা আগে আরো ছাড়ার দরকার ছিল, কারণ মিথ্যা মামলা। হ্যাঁ, বাবরকে 17 বছর পরে ছাড়লেন কোন কারণে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান 3 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া 6 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? আপনারা উল্টাপাল্টা ফতোয়া দেবেন না ভাই, আপনি তো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি মুফতি, ফতোয়া আমি দেব। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দেবেন না। ফতোয়া কিন্তু আমরা তৈরি করছি, ফতোয়া কারখানা নিয়ে বসে আছে। এই জিজ্ঞাসা ফতোয়ার কারখানা না আমরা? আপনি ফতোয়া দিচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে, ছাড়া যাবে না, তাহলে এই যে যেগুলো ছাড়লে বলেন কোন ফতোয়া দেবেন এবার? নিজের বেলায় শোনো, অন্যের বেলায় 2 আনা না। এই বৈষম্য ছিল, এই জন্যই তো 2,732 জন মানুষ জীবন দিল। 34,000 মানুষ এখন হাসপাতালে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আবার যদি বাংলায় বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করেন না, 6 তারিখের পর কিন্তু সামাল দিতে পারবেন না। কারণ আগস্টের 5 তারিখের আগের শরীর দেখেন, এই দেশে 100 জনের মাত্র 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম চাই, তার ভেতরে আব্দুল হাই একজন। কি ওনারা জিজ্ঞাসা করানো চাইতো না? এখন এই যে এপ্রিলের 17 তারিখের একটা রিপোর্ট পেয়েছি, আজকে তো 24 তারিখ, 17 তারিখের রিপোর্টে এসেছে এই দেশের এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। আর আমরা এগুলো বানিয়ে, এগুলো সব খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। এমনি মোদির মাথা খারাপ হয়ে গেছে, দাদা তো পাগল হয়ে গেছে। 100 জনের 77 জন এমনি তো আর নম করছে না। সেদিন ইউনুসকে দেখি কি বলেছিল, বাবা নম এমনি করে না, পেছনে কোনো কারণ আছে ভাই। আমরা আর একটু অ্যাক্টিভ হয়ে থাকি, দেখে
আমার মনে হয় দাদা ধুতিও খুলে যাবে, যদি বলে থাকে তো ধুতিও খুলে দেবে। যেভাবে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদির সাথে, পাকিস্তানের সাথে আরম্ভ অলরেডি করেছে, ওরা না খেয়ে মরবে। ওদের এখনই যে অবস্থা, শুধু চীন বলেছে যে 1000 বেডের হাসপাতালগুলো বাংলাদেশের 8টা বানাবো 8 বিভাগে। ওদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে, বলছে কি কিচ্ছু লাগবে না, শুধু একটু একটু ছেড়ে দেন আর এর সাথে কোরআনটা জব করে দেন, সোনায় সোহাগা হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে বসে আছে। যেহেতু 2 নবীর নাম তো আমরা আপনার কাছে বড় আশা করি, 2টা নবীর নাম নিয়ে আপনি আছেন, মোহাম্মদ একটা, ইউনূস একটা, সুতরাং 2 নামে মর্যাদা রাখে। জীবনের শেষ খেলা একটা খেলে দিয়ে যে এই দেশে কোরআনের বিধান আমি যাওয়ার আগে কায়েম করে দিয়ে গেলাম। 92% এই দেশে যারা আছে আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব কৃতজ্ঞ থাকবে। এই কথা বলেন না কেন? এটা একটা দেখার আশা জাগে, সারা জীবনের আশা আমার, যে কোরআন দিয়ে কি করে চলছে দেশটা আমি যেন দেখে মরতে পারি। বলেন আমিন। কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সবগুলোই আল্লাহ দেখিয়েছে। উনি যে বলেছিল না যে এখান থেকে শুধু নালা দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই বলেছে। খালি বলেছিল যে ইঁদুরের গর্ত পাবে না জালেমরা, তাই পাচ্ছে না। যেটা যেখান থেকে মুখ বের করছে কেরামত কাজীর মতো সেটা ধরা পড়ছে। উনি বলেছিল যে এই দেশে আমার আশা, আমার বিশ্বাস কালেমার পতাকা পটপট করে উঠবে। উনি দেখতে পারেন নাই ওনার নায়েবে রাসূল আমরা আছি না? এক কথা বলেন না কেন? আমাদের স্বপ্ন এইটা আমরা যেন চোখে দেখে দিতে পারি। বলেন আমি। আমার কথা ছিল আমি আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা। আল্লাহ প্রথমে ডাক দিলেন ইমানদারকে, আর ইমানদার কারা? এই হাদিস দ্বারা প্রমাণিত। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে। যদি লাগে তাহলে বুঝবেন আপনার ইমান আছে, যদি না লাগে আপনি যত বড় বুজুর্গ দাবি করেন আপনার ইমান নেই। ওই দেখলো বহু বছর এইটা আলো বলে সবাই মিলে প্রবেশ করো ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। আল্লামা বাইসাবি রহমতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন বাইতাবি উনি লিখেছেন, তুমি যে আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে তার প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণ করা। তুমি যদি দেখো যে আমি আত্মসমর্পণ করেছি তাহলে বুঝবে যে আমি ইসলামে প্রবেশ করলাম, এখনো পরিপূর্ণ হয় না, আরো 4টা আছে। 1 নম্বরে আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? কোরআনে কারীম আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর উদাহরণ সেট করেছে। সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে পাবেন এই দলিলগুলো। ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করা ওই সময়ের কথা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করো। উনি বললেন আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার অলরেডি করে ফেলেছি। ওনার স্যালেন্ডারের ধরন কি ছিল? এখানে কয়টা ধরন পেয়েছি আমি, এদিকে তাকান। 1 নম্বরে উনি ধরন দিয়েছেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো আসলেন। তিনি বললেন এখানে বসে কিভাবে করা যায়? আল্লাহ বলেন গাছের মাথায় বসে খাতনা করো। অনেক কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করে ডাক দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এটা প্রথম ধরন। যেখানে যা বলেছে আল্লাহ ঠিক ওই জায়গায় তাই করেছে। দ্বিতীয় ধরনে এসেছে হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবীর নাম পেয়েছি। জীবনে সর্বশেষ যে দিন ইন্তেকালের আগে আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এর আগে তার সন্তানদেরকে আমি কিন্তু ধরন বোঝাচ্ছি যে আত্মসমর্পণ কিভাবে করবেন। 1 নম্বরে যেখানে যা বলেছি সেখানে তাই করা।
ওনার জীবনে বড় বড় 50টা পরীক্ষা পেয়েছি আমি। সন্তানকে জবাই দেওয়া, আগুনের ভেতরে চাপ দেওয়া, সন্তানকে মরুভূমিতে রেখে আসা, আল্লাহর কাছে 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম একটা দুইটা না, ওরা জীবনে তার 50টা পরীক্ষা ছিল। প্রতিটি পরীক্ষায় আমার আল্লাহ তাকে উত্তীর্ণ করেছেন। এখানে যেখানে যা বলেছে আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দ্বিতীয় ধরন ছিল এটা। জীবনের শেষ দিন ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। এজন্য দিনের আগে আলিফ লাম দিয়েছেন। আলিফ লাম শুধু শেষ নয়, এর আগে কম আছে, লাকুমুদ্দিন। কম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু ইসমাইল আর ইসহাক না। ইসমাইল ইসহাক হলে কম দিতাম না, কমা দিতাম। তাম পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যা কিয়ামত পর্যন্ত আসবে সবাই এই বহু বচন জমির এই কমের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা ইব্রাহিমের সন্তান যারা দাবি করি, জাতির পিতা হিসাবে যাকে আমরা মানি, নাম কি? আরো জোরে। উনি ওনার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করলেন, ওই সন্তানের ভেতরে আমি নেই, আপনি নেই। আমাদের জন্য উপদেশ কি ছিল? অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এখন দিন কি? এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। পরে কোরআন শরীফে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। প্রতিটি জিনিসের সামনে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। সবচেয়ে বেশি আমার কাছে পারফেক্ট মনে হয় দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিন। এরকম সূরায় 17টা আয়াত আছে। এই সব বড় আয়াতের সামারাইজ কথা এই, আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধান, অন্য কোন নিয়ম নীতি কায়েম করতে যাচ্ছেন, আল্লাহর কসম আপনি জীবনেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এই জন্য জীবন ব্যবস্থা হিসাবে এই বাংলাদেশে আমরা কায়েম করতে চাই কাকে? ইসলামকে। বলেন বলেন, আরো যারা বলে এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এটাই তোমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এটা আমার ধর্ম ব্যবসা। কারণ আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। আমার পিতা আমাকে ওসিয়ত করেছে। আমার পিতার শেষ ওসিয়ত ছিল, ওরা তামুতুন্না, মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। আমরা পুরুষ মানুষ যারা, আমাদের মুসলমান হওয়ার নিয়ম। মেয়েরা যারা এসেছে তাদেরও মুসলমান হওয়ার নিয়ম নেই। এই কোরআনে আল্লাহ 500 আইন দিয়েছেন, শরীয়তের বিধান বলা হয়। এগুলোর সামনে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজের মন আর বলে কিছু নেই। ওই যে আয়াতটা পড়লাম আমি শপথের দিনও পড়েছিলাম, ইন্নাস সলাতি, এর ভেতরে সব আছে। নুসুকি, এর ভেতরে আরো বেশি আছে। সলাতের ভেতরে যত কিছু আছে, নুসুকের ভেতরে আরো বেশি আছে। আমার সলাত, আমার নুসুক। নুসুক মানে কি? শুধুমাত্র কোরবানি। এটা তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মাযহারি তাফসিরে উনি লিখেছে, এই জায়গায় আমি ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি নুসুক শব্দের তিনি 3টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে নুসুক মানে কোরবানি করা, 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। বলেন তো একটা জীবনে এর বাইরে আর থাকে কি? বলেন, এর বাইরে আর কিছু থাকে না। তার মানে আমার নামাজ, আমার জীবনের যত কোরবানি আছে, এমনকি আমি যদি বেঁচেও থাকি, আমি যদি মরিয়েও যাই, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। মুসলমান পুরুষ মানুষ আমরা যারা এখানে দাবি করছি,
আমাদের জাতির পিতা আমাদেরকে শিখিয়েছেন মুসলমান হওয়া লাগে কি করে। জীবনের প্রথম দিন থেকে তিনি পরীক্ষায় অবতীর্ণ। 50টা পরীক্ষা পর দিবেন, কোনো পরীক্ষায় তিনি ফেল করেননি। আমরা তার সন্তান হিসাবে ফেল করলে হবে? বলেন বলেন। আমাদের মা হযরতে হাজেরা দিনীয় পরীক্ষা দিয়ে তিনি এমন মুসলমান ছিলেন আল্লাহর সিদ্ধান্তের সামনে। তিনি শুধু স্বামীকে বলেছিলেন, স্বামী আমার মরুভূমির ভেতরে পানি আর খাবার ছাড়া আমার এই মাসুম বাচ্চাকে সহ রেখে যাচ্ছেন, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম ৮৬ বছর বয়সে পাওয়া সন্তান, কথা বলতে পারছিলেন না, শুধুমাত্র ইশারা দিয়েছিলেন আকাশের দিকে, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা। হযরত ইব্রাহিম নবীর সাল্লামের কথা ইঙ্গিত দেওয়ার পরে হাজেরা আমাদের মা তিনি যে কথার জবাব দিলেন যে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, ওই আল্লাহর উপরে আমার ভরসা এতটাই বেশি আছে যার আদেশ মতো আপনি আমার সন্তানকে মরুভূমিতে রেখে গেলেন, উনি জীবনও আমার সন্তান আর আমাকে পানি আর খাবারের অভাবে মারবেন না। তার এই বিশ্বাস সত্য হয়েছিল না হয় নাই? এখনো পর্যন্ত তার প্রমাণ জমজম। এক কথা বলে দেখেন, নবী ইব্রাহিম দোয়া করেছিলেন আমার সন্তানদেরকে ফল ফলাদি দিয়ে তুমি রিজিক বৃদ্ধি করে দেবে। আপনি দেখেন খালি পাহাড় পাথর আর মরুভূমি, কিচ্ছু নেই, অথচ আরব যারে কোনো খাবারের অভাব আছে। ইব্রাহিম নবীর দোয়া এটা, মানে হাজার হাজার বছর আগে দোয়া পড়েছিলেন, ওখান থেকে আরম্ভ হয়েছে। যদি ইব্রাহিমের আদর্শ আজও তারা মেনে চলতে পারে, তাদের অভাব কোনদিন হবে না। আমরাও ইব্রাহিমের সন্তান দাবি করছি, আমাদের মা বোনদেরকেও হাজেরার মতো এরকম তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। কার প্রতি? ৮৬ বছর পর্যন্ত তার সন্তান হয়নি, কোনোদিন তিনি মাজারে যাননি, কবরে যাননি, কোনো বাবার কাছে যাননি। আর আপনি আপনার ভেতরে আকীদাটা, আমি এই যে ইসলামে প্রবেশ করার 5টা কথা বলছিলাম, তার দ্বিতীয় নম্বর এটা আকীদা সাফ করা লাগবে, আকীদা বিশুদ্ধ করা লাগবে। অধিকাংশ মেয়েদের নামাজ আছে, রোজা আছে, পর্দাও করে, কিন্তু একটু অসুখ বিসুখ হয়ে গেলে সন্তানাদি হতে একটু দেরি হলে ওরা আর মাথা ঠিক থাকে না। শরীরে একবারে আগ্রসী, একবারে চলে যাচ্ছে যে সুরেশ্বরী। আর এই যে বলন্ত ঘাট পাওয়ার আগে এক মাজার আছে, অনেকে যে মাথা ঢোকাচ্ছে। এমনকি আমার মতো হুজুর পেলেও অনেকে পাগল হয়ে যায়। সেদিন বগুড়াতে এক মহিলা এসে বলছে, মহিলা না স্বামী পাঠিয়েছে, ওর স্বামী এসে বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি আসলে ফাতেহা পড়ে ফো দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সিঁড়ি হয়। আপেল ফেলে দিলাম। বলছে আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ি যদি ছেলে হইতো, যে আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না, আমি ওরে শুধু আপেল খাওয়াতাম। এত কিছু পড়ি শুনি তারপরও দিন মেয়ে, আর আপনি আমার কাছে এসেছেন যে আপেল পড়া নেবে। আপেল ফেলে দিয়েছি। বলছে আমার বউ পাঠিয়েছে খালি নারবার মেয়ে হয়, হুজুরকে দিয়ে এমন আপেল পড়াবে যেন সেটি হয়। আমি কি ডাউনলোড করে দেব? মহাবারেরা আকীদা বিশুদ্ধ করেন। একটা মাসলুম দল বাংলাদেশে, জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আকীদা ঠিক নেই, আকীদা ভ্রান্ত। এই কথা তুলে অনেকে ফতোয়াবাজি করে, দাঁত নখ খুলে ফেলা দরকার এই শয়তানগুলো। কিসের আকীদার কথা বলেন? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এর বাইরে যদি কোনো আকীদা থাকে, ওই জামাত আমি মানি না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি কেউ থাকে জামাত ইসলামের, তারা এমনি গোপনে বলেন যে তোমার আকীদা কি? ও যদি বলে আমার বাবার আইন কায়েম করা আমার আকীদা, ওরে ওই সময়ে ওই দল থেকে বাগি। আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহুল খালক ফালান, এই কথা বলছে না কারণ জমিন যার আইন চলবে, এই আকীদা বিশুদ্ধ করে। এই আকীদা অনেকের নেই, তাদের কোনো ফতোয়া নেই, অথচ এই মাজলুম দল তার উপরে আজ বছরের পর বছর এরকম মিথ্যা তহমত দিয়ে জাতিকে দূরে রাখতে চায়। জাতি এখন বুঝে ফেলেছে যে বাংলাদেশে একমাত্র সঠিক আকীদাই এদের, যারা বলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন চাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না,
এরা আপনি আন্দাজে উল্টাপাল্টা ধারণা করবেন না, আমি সঠিকটা বললাম। আপনি খুঁজে দেখেন যদি এর সাথে না মেলে আপনারও দল করার দরকার নেই। 3 নাম্বারটা বলছে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আমাদের। উত্তম চরিত্র গঠন করার মৌলিক যে পদ্ধতিগুলো আছে এগুলো অনুসরণ করা দরকার। আপনার চরিত্র যদি ভালো না হয়, উন্নত না হয়, আপনি জীবনে ইসলামে প্রবেশ করেছেন এটা বলতে পারেন না। আজ বিশ্বের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা উপরে মানবতার কথা ছড়ায় কিন্তু তাদের চরিত্র, এটা ভারতের মুসলিম আইন। আমাদের বাপ দাদাদের ধর্ম, আমার বাপ দাদার হাজারো বিঘা জমি জায়গাগুলো অক্ষ করা, সেটা এখন অবৈধভাবে জোর করে জবরদস্তি করে অবৈধ আইন পাশ করে দখলের চেষ্টায় আছে। কত বছর দেখা, হ্যাঁ আমি যে হাদিস পড়েছিলাম হযরতে আবু যর থেকে বর্ণিত, মনে আছে আপনাদের? মানি তাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই জিনিস তোমার না, ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, আমি নবী 2টা কথা তোমার বিরুদ্ধে বললাম, ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার আর উম্মত না। 2 নাম্বার ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে দিল। আজ ইয়াহুদি আর এই মুশরিকরা এটা তো পরেই নিয়েছে, অন্যের জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে ইসরায়েল। আর এই মুশরিকরা এটা তো বলছে না। 2 নম্বর, বাংলাদেশের সাথে একটা মিল আছে, আমি বলছি না, আমি যেই বললাম আমি বলছি না, আপনারা বলছেন ঠিক আছে, বলার দরকার নেই। হাদিসের প্রথম পয়েন্টটা কি ছিল? মানে যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয়, ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না। এটা ফা আছে আজকানি, ফাটা 19টা অর্থে আসে। এখানে ফা দিয়েছেন খেলা করার জন্য না, নবীর প্রতিটি কথা গবেষণা বলুন। ফালাইসা মিন্না, যদি সত্যি উপরের কাজ করেন নিচের যে শাস্তি আপনার উপরে বর্তাবে। কিন্তু ব্যাখ্যায় আমি আর একটা 2টা জিনিস পড়েছি, এদিকে তাকান, কষ্ট হচ্ছে না? 1 নম্বরে বললাম কি, যারা যে জিনিস আমার না, ওই জিনিস যদি আমি জোর করে আমার দখলে নিয়ে নেই, আমার আয়ত্তে রাখি, সঙ্গে সঙ্গে আমি নবীর দলভুক্ত থেকে বের হয়ে গেছি, আমি নবীর উম্মত। বলেন বলেন। কিন্তু জিনিস যদি আমারই হয়, ওই জিনিস যদি আমার আয়ত্তে ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে, ওটা যদি আমি আবার ফেরত পাই, তাহলে আমি এই শাস্তির আওতার বাইরে। এটা ইসলামী ব্যাংক, যাদের না তারা ফেরত পেয়েছে। আপনি এখন যদি বলেন যে ওরা দখল করে নিয়েছে, আপনি পাগলামি কথা বলেন কোন কারণ? ওরা দখল করেছে মানে জিনিস ওদের, ওরা ফেরত পেয়েছে। যারা একদিন নিয়েছিল ইসলামী ব্যাংক তাদের, এদের মাথার ঘাম পায়ে ফেলার রক্তের তৈরি কর। আর কথা বলছে না কারো, আজ বলেন এটা যাদের জিনিস তারা ফেরত পেয়েছে, বলছে ওরা দখলবাজ, ওরা দখলদারিত্ব করেছে। আরে শয়তানের মিথ্যা কথা বলিস না। যাদের জিনিস তারা ফেরত পেয়েছে তারা এই শাস্তির আওতায় থাকবে না, সুতরাং তারা নবীর উম্মত থাকবে না। না, হ্যাঁ, যে জিনিস আপনার না, আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু যে জিনিস যার না, সে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। নাকি রাজবাড়ি নেই আছে, মানে নাম ধরা লাগবে। কত জিনিস আপনার না, আপনি নিজের মনে করে সে বিভিন্ন কায়দায় নিয়েছে। যারা যা নিয়েছেন, ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, দোকান দখল, অনেক জিনিস দখল, মেয়ে দখল, বউ দখল, সব ফেরত দেন। আমি আর নিচে নামতে পারলাম না। কত কঠিন কঠিন শাস্তির কথা দেখতে পাচ্ছে। ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। না, আপনার রাগ হলে নবীজিকে বলেন, আমার কোনো দোষ নেই ভাই, আমি অ্যাডভার্টাইজ করছি, এই কথা বলেন না। আপনার উন্নত চরিত্রের নমুনা এই। আপনাকে গালি দিয়েছে এই যে চেয়ারম্যান খাথিরার আলীপুরের এই আব্দুর রউফ, এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি অনুতারে গালি দিয়েছে, বলেছে একটা বাটপার, এটা বিয়াদব। সে আলেমদের অপমান করবে না করবে, চরিত্রই তো ওইরকম। খালি মানুষের জিনিস কিভাবে মেরে খাবে সেই ধান্দা থাকে, এটা চরিত্র ঠিক করে। উন্নত চরিত্রের অধিকারী কারা? এ দেশের মানুষ এখন সব অলরেডি বুঝে ফেলেছে। এটা নিয়ে ইসলামে প্রবেশ কারা করছে? আমরা এখন যদি এই লাইন দিয়ে পরিমণি হেঁটে যাই,
আপনি ওয়াজ বাদ দিয়ে দৌড় দেবে, কিন্তু সবাই না। পরিমণির খালাও যদি হেঁটে দেয় এই লোক দৌড় দেবে। যদি দৌড় দেয় তাহলে মানুষের ওনার সাথে আমিও দৌড় দেব, জীবনও যাবে না, কারণ ওইভাবেই গড়ে উঠেছি। আল্লাহর কসম আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মাত্র 6 মাস ওই 9টা বিষয় খালি পূরণ করেন আল্লাহর কাছে, 6 মাসের ভেতরে আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আপনার জীবনই পাল্টিয়ে যাবে। 4 নাম্বারটাই পেয়েছি, সব কাজে ইখলাস লাগবে। আর এটা যাদের ভেতরে আছে আমি নিজে প্রমাণ করেছি আমিরে জামাতকে দিয়ে। বাংলায় বলছি ভাই ওপেন, এটা রেকর্ড হচ্ছে। আমি ওনারে নিজে পরীক্ষা করার জন্য না, এমনিতে একবার হাতের ভেতরে 60,000 টাকা দিলাম যে স্যার এটা বাকি। আল্লাহ সঙ্গে সঙ্গে সামনে নুরুল ইসলাম বুলবুল ভাই ওনাদের দিয়ে বলছে সংগঠনটা কাজে লাগবে। আমি দিলাম ওনার পারিবারিক খরচ করার জন্য ব্যক্তিগত, লোকটা দিয়ে দিতে দেখলো না কয় টাকা আছে। কুষ্টিয়ায় গিয়েছিল, কানে কানে আমি টাকা দিলাম হাতের ভেতরে, প্রথমে 15,000 আর ঘরের ভেতরে এসে 10,000। ও ছাতা সব দেখি সামনে শাহাবুদ্দিন ভাই মারা দিয়ে দিই। কি রো এ টাকা দিয়ে কি করেন? যারে দিই খরচ করার জন্যে। আরে কোনো মানুষ যদি দুনিয়া বিমুখ হয়ে যায়, ওর ভেতরে আল্লাহ এমন এমন সূক্ষ্ম জিনিস দান করে যেটা পৃথিবীর অন্য কেউ জানি না। এই দেশের সাংবাদিক প্রশ্ন করেছিল আমি জামাতের কাছে যে এত জনপ্রিয় আপনাদের এত দল, একবারও তো ক্ষমতায় যেতে পারেন না, আপনাদেরকে মানুষ চায় না কেন? জবাব দিয়েছে মসজিদ আজান দেয়, সবাই নামাজ পড়তে আসে। আজান তো আমরা ঠিকই ক্লাসের সাথে দিচ্ছি, এতে সে মানুষরা না দিলে দোষ কি মসজিদের না মুসল্লিদের? আপনি সূক্ষ্ম কথা কি বের করাও তো সহজ। 5 নাম্বারটাই পেয়েছি, লেনদেনে স্বচ্ছ হওয়া। এটা নারী পুরুষ আমাদের অনেকের ভেতরে নেই। যে দোকানে বাকি খায় ওই দোকানের সামনে যায়। আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি, 5টা বিষয় থাকতেই হবে। 9টাকে আমি সামারাইজ করলাম, এটা ফিসিল আলীল কোরআনে পাবে। সাইয়েদ কুতুব এমন সুন্দরভাবে দিয়েছেন না। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে দ্বীনের কাছে, 2 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করা লাগবে, 3 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, এটা ট্রেনিং দেওয়া লাগে, এমনি হয় না। 4 নম্বরে ইখলাস লাগবে প্রতিটি কাজে, 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আল্লাহ নারী পুরুষ যারা আমরা এসেছি প্রত্যেককে এর 5টা কাজ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দেন। সম্মানিত মা বোনরা, আপনাদের জন্য আমার জীবনের একটাই ওয়াজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা দিনের জন্য তিনি পর্দা করেননি, জীবনে 1 হজ করেননি একবারও, 1 টাকা যাকাত দেননি। কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। তার পুরা জীবন আমি করে দেখেছি, একটাই আমার প্রকারণ, তিনি জীবনে কোনো দিন এতে বলতে পারেন যে এতদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, জান্নাত পাবে মানে হ্যাঁ পাবে, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাযিল হয়। উনি পাননি তাই মানেননি, কিন্তু ওনার জীবনী পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার, কোনো দিন 1 দিনের জন্যও স্বামীর মনে কোনোদিন তিনি দুঃখ দিন। এখানে যারা আছেন একটা কথা আপনি বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা দিনের জন্য আমার স্ত্রীর কাছে আমি কোনো দুঃখ পাইনি? আপনাদের তো এরকম স্বামী প্রত্যেক দিন পাই, একটা মানুষ নেই। আজ একজন মরতে পান আছে, আপনার স্ত্রী আছে, আল্লাহ এটা পাওয়া গেল। এই তো দাঁড়ান তো দাদা, এরকম বল দেখে বিয়ে করবেন না? তা না, সম্মানিত মা বোনেরা শুনলাম বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে না থাকলেও ক্যামেরার সামনে আছে, সারা পৃথিবীর কত মানুষ দেখতেছে। একটা স্বামী হাত ধরে না, একটা বুড়ো হাত পুলিশ না। আমি তো আশা করছিলাম যে সামনে 3 চেয়ার আলা হাত ধরবে না, আমিও পারলাম না, কারণ মিথ্যা কথা বলবো কি করে, দুঃখ বেশ এজন্য হাত তুলতে পারে। তারপরেও ম্যাডামের উপরে কষিয়ে দাঁড়িয়ে করা হচ্ছে, তো আজকে সে থাকতে দেবে না।
না উল্টিয়ে যদি বলা হয় যে এখানে মেয়েরা যদি বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য নবীর মতো দুঃখ দেয়নি এরকম আমি আছে কিনা, তা পাওয়া যাচ্ছে না। সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা পর্দা একটা মাস্টারি করাই লাগবে, কিন্তু স্বামীকে অনেকে গুরুত্ব দিতে চান না। খাদিজাতুর কবরাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণে এটা ছিল স্বামীর খেদমত। আল্লাহ মেয়েদেরকে এই লাইনে খাদিজাতুর কবরাকে অনুসরণ করা তাও ফের দিন। আমি